বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয়, মানে তাদের নেতারা, যে বাংলাদেশে তাদের একটি দল হবে, তখন কি হবে? মানে পিয়ার সিস্টেম থাকলো, তারা একটি দল গঠন করলো, তখন কি হবে? প্লাস পাহাড়িরা বা ক্ষুদ্রনী গোষ্ঠী বা আদিবাসী তারা যদি মনে করে যে আমরা একটি দল গঠন করব, তখন কি হবে? বা এদেশে ইসলামিক দলগুলো রয়েছে তারা যদি দাবি করে আমরাই শুধুমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি, অর্থাৎ এই পেয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ, জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। বাংলাদেশে যদি হিন্দুরা বা অন্য ধর্মের যারা রয়েছে তারা দল গঠন করে, দেখেন আরেকটি আলোচনা আছে, আওয়ামী লীগ কিন্তু সবসময় মনে করতো যে এদেশের হিন্দুরা আমাদের ভোট দেন, তো সেটা মনে করেন যে হিন্দু নেতারা একটি দল গঠন করলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে না, সবাই করতে, প্লাস গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা, এই ভোট কোথায় যাবে? অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ।